guys, Assalamualaikum. It's me Boytop Official and welcome to my another vlog. So guys, অনেকেই আমার বন্ধু আরাফাত রে দেখছেন আমার ব্লগ তো আজকে আমরা শমশেরনগর তনি সিলেট যারা কি তারা তো ভাবলাম একটা ব্লগ করি, এটা স্মৃতি হিসাবে থাকবো। বন্ধু আমার বন্ধুরা অনেক মিস করবো আমরা সবে। তো আরাফাতের লগে পরিচয় হয়েছে গিয়ে আমার প্রায় আমি যখন স্কুলে ভর্তি হই প্রায় নার্সারি কেজি তো নেই, তার লোক আমার পরিচয় প্রায় 8 বছর। তো অনেক খারাপ লাগে আর হঠাৎ করে যার গেছিলে আমার বন্ধুরা সারা আমরা ছোটোখাটো একটা গিফট দিতাম। তো এখন কিতা গিফট দিতাম এটা আপনারা ভিডিওটা দেখলে বুঝবা। তো এমনিতেই লেট হয়ে গেছে আর আমরা যে ব্লগটা করতাম এ জানে না। আমরা মেসেজ দিছে আমার যে বন্ধু আরাম আমার রুমও আছে, তো আমরা তারে না জানাইয়া ইচ্ছি মানে ইন্টো নোয়ার। তো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর আজকে একটা রিকোয়েস্ট থাকবো, আজকের ব্লগটা বেশি বেশি লাইক দোকা। আর আজকের ব্লগটা করার একটাই কারণ, এটা স্মৃতি হিসাবে থাকবো আর মনটা অনেক খারাপ বন্ধু তাজা আর কি। সো গাইজ এখন আমরা গিফট কিনার জারাঙ্গি, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সো গাইজ এখন আইসি আমরা বাসার সব কিছু আপনারা তো দেখলাই কমপ্লিট করি। তো এখন আইসি আরাফাত আমরা বাসার বিদায় নেওয়ার। এখন আরাফাত যার গিয়ে তোমার অনুভূতি কিটা? অনুভূতি তো খারাপ, কারণ এতদিন তার লগে চলছি একলগে সবসময় আমরা মানে বারোইলেই তার লগে সবসময় চলা বের হয়েছে, সব কিছু হয়েছে মানে সবসময় আমরা একলগে মজা করছি ইয়ে করছি। আর এত বছর বন্ধু এখন আখতা ধরি যার কি বুঝরাও তো অনুভূতি কি লইব। অনুভূতি খুব খারাপ, মানে একটা মানে বন্ধু সব টিরে সারিয়ে যাই মুখে একলা হয়ে গেলাম আজ। আর মাঝখানে আমরা এমন পরিস্থিতি যে কে মানে একটা চকলেট খাইলে সবটি বাড়তি খাইতাম ওনারে লাগানো নাই, মানে অনুভূতি খারাপ, কিছু খাওয়ার মতো না। তোমার কিটা মন্তব্য? অতদিন একলগে আসলাম আমরা ফ্রেন্ড অকলটি একলগে আসলাম নাস্তা বেরিয়ে সারিয়া যাই একলাই যাবো পুরা বহুত আমার হেল্প করছে মামায়। আর বহুত মিস করবো তারা, অতদিন একলগে আসলাম অকলটি কত বছর ধরে আমরা কত মজা করছি, সবটি একলগে মিলে কত মজা করতাম। তুমি বন্ধু আরাফাত যে যার কি তোমার অনুভূতিটা কিতাম? মানে আরাফাত এই লোকে আমরা মানে এমন আমরা গ্রুপের মধ্যে এমন একটা মানুষ তার রাত 10টার সময় ফোন দিলেও যদি একটা সমস্যা হইতো আইতো অনেক আর কি তার ব্যাপারে আমরা বহুত সময় বহুত বাজে মারছি বালা মারছি মায়ের হিসেবে ঝগড়াছি, কিন্তু ঘুরি ফিরি আমরা দিন শেষে অকলটি একলগে আসলাম। মানে এমন সময় মিজাজিলা হয়েছে যে আমরা সবাই এক জায়গাতে আসলাম, যে কোনো একটা জিনিস যদি কিনতাম সবার বাসাতে একদিন থাকতো, একদিন খাইতাম, আমরা এক কেন থাকতাম। তা কতটা বছর তারাবি গেছে, নামাজ গেছে, রোজা গেছে, কিন্তু এবার আর মিসবারে আর আমরা এই রোজা পাইতাম না। অবশ্যই ঈদের যেগুলা ছুটি হয়ে বয়স সময় হয়ে আইব, কিন্তু তবুও তারা বহুত মিস করবো। এটা যার গেছিলেন ওটাই আমার কথা আছে। আমরা দিলে যেমন কোনো খেলা হইতো হইতো যেমন ফোন দিলে যে আমরা এক জায়গায় মিট করতাম, তখন সবার আগে মিসবাই ফোন দেওয়া নাইতো। আমরা দুজনের মধ্যে মাইল লাগলে মিসবাই আগে মিলাইতো, তখন সব জায়গাতে দেখা যাইতো মিসবা। মানে আমরা গ্রুপের এমন একটা মানুষ যাতে একজন হয়ে গেলে পুরা গ্রুপটা যায় কি ওগুলা একজন মানুষ আমরা আচ্ছারা করতাম। তার লাগে মিসবারে আমি মিসবা আমার বাইর লাগান, আমার ছোটো ভাই আমার ফ্রেন্ড জিতাও হোক তো আমার বাইর লাগান, তারা আমি খুব মিস হব। না না আচ্ছা, তোর লাগে একটা গিফট আছে, এখন কিতা গিফট পৌঁছাই দিয়ে হইতে পারছ না কইতাম
লাগে এটা ছোট একটা গিফট, এটা গিফট আবার তার সাথে এইগুলো নেবো একটু ভিডিও করি বড় গিফট দিলাম এমন তো বুঝলি কষ্ট করে কিনেছি। ওই দেখি সাইড পড়ছে ওই ইয়ে দিছে, আমি দিছি আবি দিচ্ছি আসানে দেওয়ার কথা ছিল, আসানে দিব কুল্লিয়া দেখিলা তাও। আচ্ছা ওটা কুল ওটা করতে ভিডিও বানাইতে পারবা, সুন্দর সুন্দর ভিডিও। খালি তো বললা আগর আমলে अबे साले গানা গানে গান দিবা দেবে বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস তরে আমি। আগর মডেল আচ্ছা ও তাক দে দেখিলাম না তো দে তুমি খুশি নি বন্ধু? বন্ধু খুশি না আমরা তেমন টাকা পয়সা আসিল না যে আমরা বন্ধু লাগে এটা আমার কাছে লাগে, আমার কাছে না আরো অনেক বড় গিফট পাওয়া উচিত তার, কিন্তু আমরা ভবিষ্যতে দিব। আমি আমার সব বন্ধুরই মানে আমি চাই যে একটা গিফট দিতাম, এটা আমার একটা শখ, চাই যে আমার সব বন্ধুর একটা বার্থডে পালন করতাম। বাট ইনশাল্লাহ ওয়ান ডে সব আমি আমার যারা আমার ফ্রেন্ড সার্কেলার আছে আমি সব ওর চেষ্টা করবো আমার যতটুকু পারি বার্থডে বা গিফট দেওয়ার। আর আরাফাতর লগে কইলে কম হইব, তার লগে যখন আমি স্কুল তো পড়তাম, যখন আমি স্কুলে ভর্তি হয়েছি তখন তো তার লগে আমার ভালো সম্পর্ক, বা অনেকেই মানে তার আর আমার সম্পর্ক চায় না, বাট আমরা অনেকেই চেষ্টা করতে, বা অনেক আমরা মধ্যে ঝগড়া হয় না, এটা না অনেক ঝগড়া ইয়ে হয়, বাড়াবাড়ি পর্যায়ে কোন দিন গেছি না মন বেজাবেজি হয়, বাট ঘুরি ফিরি সবসময় এখন আমি আমার মানে আমার বন্ধু তো বন্ধু আমি একটা জিনিস কইতে চাই, বন্ধু হিসেবে সবচেয়ে বড় আমার বন্ধুর লাগান, আমি বন্ধু সব বন্ধুই বড়, বাট আমার বন্ধুর লাগান বন্ধু অন্য কেউ আমি দেখছি না। আর আবার আমি অনেক সময় অনেক কিছু মানে আমার রাগ উঠলে অনেক কিছু কই, বাট তারপরেও আমি আমার দোষটাকে বাটে আমার রাগ ভাঙায় এখন দূরে কিনা একটা জিনিস কই কোনদিন বন্ধু তোর মনে কষ্ট দিব। फलक पे मुझे खाक से उठा के मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा याराना। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। সো গাইস সারপ্রাইজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর বন্ধু তোমার অনুভূতিটা কেমন? অনুমতি বলা যদিও সারপ্রাইজ হয়েছে বলা, কিন্তু মুডটা খারাপ, তোমরা দিকে দেয় না কিছু পারো না। তো মাই
আই তোমার অনুভূতিটা কিতা অনুভূতিটা তো খুবই খারাপ হইলাম আমি আগেও দিছি যাই বলি সবটি একলগে আসলাম এতদিন আর গিফটটা দিছি খুশি হয়েছে অনেক খুশি হয়েছো নিয়ে ওটা হোক খুশি মন তো খারাপ এটা আমরারও খারাপ মন সবারও খারাপ আছে। হঠাৎ করে সারিয়া যাওয়া লাগে মন তো খারাপ হইবই তো আজকের ভিডিওটা বেশি লম্বা করতাম না সো গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো দেখাইব নেক্সট কোনো ব্লগ অথবা নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম